আমাদের ইমেজ খারাপ যাতে না হয় ওরকম কোনো কাজকর্ম আমরা করব না। আমরা ছাত্রদল, আমাদের প্রথমে এই জিনিসটা মাথায় রাখতে হবে, রাজনীতির পাশাপাশি আমাদের প্রথম কাজ হলো পড়ালেখা। এটা আমাদের জন্য আরেকটা খুশির খবর। খুব সম্ভবত আমরা রোজার ঈদের আগেই নির্বাচন হবে ইনশাআল্লাহ। আমি সবসময় রাজনীতি আমার বাবার দৃষ্টিভঙ্গিতে দেখে এসেছি। সেখানে আমি দেখতে পেয়েছি সম্মান, সততা, নিষ্ঠা এবং আদর্শ। এবং তোমরাও তাকেই অভিভাবক মানো। এখন সেই অভিভাবকের কথা মেনে চলে আমাদের এগুলি মেনে চলতে হবে। সুতরাং সামনে যেতে আমাদের কোনো রকম আমাদের ইমেজ খারাপ যাতে না হয় ওরকম কোনো কাজকর্ম আমরা করব না। আমরা ছাত্রদল, আমাদের প্রথমে এই জিনিসটা মাথায় রাখতে হবে, রাজনীতির পাশাপাশি আমাদের প্রথম কাজ হলো পড়ালেখা। কারণ আমরা ছাত্র, আমাদের প্রথম পরিচয় হলো এটা। তারপর আমরা পাশাপাশি যা করব। ইতিমধ্যে পুরো দেশ একটা মিটিংয়ের দিকে চেয়েছিল। তারেক রহমান, আমাদের আগামীর দেশনায়ক, এবং প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস, এবং আমরা সেই মিটিংটা আজকে শেষ হয়েছে। এবং খুব সম্ভবত এটা আমাদের জন্য আরেকটা খুশির খবর, খুব সম্ভবত আমরা রোজার ঈদের আগেই নির্বাচন হবে ইনশাআল্লাহ। সুতরাং সামনে আমাদের জন্য আরো বড় দিন আসছে, আমাদের আরো কাজ করতে হবে। তো সেগুলি মেনে চলেই আমাদের এখন মূল উদ্দেশ্য হলো কোনো অনৈতিক কাজকর্মে না যাওয়া এবং সেই আমাদের যে অভিভাবক তার আদর্শ মেনে চলা এবং সেই ফুটস্টেপগুলো ফলো করা, যাতে করে আমরা সামনে আমাদের লালমনিরহাটকে এগিয়ে নিয়ে যেতে পারি, আমরা আমাদের নতুন বাংলাদেশ গড়তে পারি। সবশেষে আজকের এই সুন্দর আয়োজনে যারা আমার লালমনিরহাট জেলার কর্তৃপক্ষ, নেতাকর্মী, সবাইকে আমি অনেক ধন্যবাদ জানাচ্ছি এবং আমার কৃতজ্ঞতা প্রকাশ করছি।